রবিবার রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের জন্মদিন উপলক্ষে একগুচ্ছ কর্মসূচির অনুষ্ঠান আয়োজন করল রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের কার্যনেতারা। খবরে জানা যায়, এদিন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের জন্মদিন উপলক্ষে লোকনাথ আশ্রম, দশমীঘাট, মহাশ্মশানে স্বচ্ছ অভিযান করা হয়। তারপর রাজারবাগ রামঠাকুর আশ্রমে গিয়ে শিশুদের মধ্যে বই খাতা দেওয়া হয়। উদয়পুর ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। পরবর্তীতে অর্থমন্ত্রীর উপস্থিতিতে রাধাকিশোরপুর মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে অর্থমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে এখনও রক্তের সংকট রয়েছে, তাই সমস্ত অংশের জনগণ যাতে রক্তদান করার জন্য এগিয়ে আসেন, এই বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন। নমস্কার। আজকে 31 আরকেপুর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা আমাদের অভিভাবক, আমাদের আশা ভরসা এবং রাজ্য সরকারের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়ের জন্মদিনকে কেন্দ্র করে 31 আরকেপুর মণ্ডলের পক্ষ থেকে এবং 31 আরকেপুর মণ্ডলের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসেবে আজ সকাল 7 ঘটিকায় উদয়পুর ছনবন এলাকায় লোকনাথ আশ্রম, দশমীঘাট এবং মহাশ্মশানে একটা স্বচ্ছ ভারত অভিযান পালন করা হয়েছে। এরপর আইটি এবং সোশ্যাল মিডিয়ার উদ্যোগে গিরিধারী পল্লীস্থিত রামঠাকুর আশ্রমে ফলের চারা রোপণ করা হয়েছে। ওই প্রোগ্রামে মাননীয় মন্ত্রী নিজেও উপস্থিত ছিলেন। এরপর আমরা উদয়পুর রাজারবাগ স্থিত রামঠাকুর আশ্রমে শিশুদের মধ্যে বই, খাতা, কলম এবং দুধের প্যাকেট বিতরণ কর্মসূচিতেও মাননীয় মন্ত্রী উপস্থিত ছিলেন। ইতিমধ্যে আমাদের এসসি মোর্চার উদ্যোগে উদয়পুর মহকুমা হাসপাতালে স্বচ্ছ ভারত অভিযান পালন করা হয়েছে এবং এখানে স্বচ্ছতার কাজ করা ইতিমধ্যে শেষ হয়েছে। ইতিমধ্যে আমরা মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করে ফেলেছি। এরপর আমরা যুব মোর্চার উদ্যোগে রাজস্বীতে আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। 1:30টার দিকে আমরা 1:30-2টার দিকে আমরা বৃদ্ধাশ্রমে যাব। ওইখানে বৃদ্ধদের হাতে ওদের শাড়ি এবং কিছু খাদ্য সামগ্রী আমরা তুলে দেব। তো এই করে আমরা সারাদিন ব্যাপী আজকে বিভিন্ন কর্মসূচির, সামাজিক কর্মসূচির মাধ্যমে ওনার জন্মদিনকে পালন করতে যাচ্ছি। তো আজকে ওনার জন্মদিনের রিটার্ন গিফট হিসেবে আমাদের হাতে, আমরা তো দেওয়ার আর বিশেষ কিছু ক্ষমতা নেই, আমরা এই কর্মসূচিগুলোর মাধ্যমে ওনাকে যাতে একটা রিটার্ন গিফট দিতে পারি। কারণ উনি মানুষের জন্য, সমাজের জন্য, যেই বিশেষ করে উদয়পুরবাসীর জন্য যে কর্মকাণ্ডগুলি করেছেন, ওইটার অবদান আমরা কেউই ভুলতে পারবো না। তো তার যত সামান্য একটা আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ওনার জন্মদিনকে পালন করার আমরা একটা উদ্যোগ নিয়েছি। সেই সঙ্গে মাতা ত্রিপুরা সুন্দরীর নিকট প্রার্থনা করি যে উনি যাতে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর অধিকারী হয় এবং এইভাবেই মানব কল্যাণে এবং সমাজের কল্যাণে যাতে আরও এগিয়ে যেতে পারে, আরও কাজ করতে পারে, সেই প্রার্থনা আমরা ভগবানের কাছে রাখব।